মালদার অন্যতম একটি দোকান স্মার্ট ডিজিটাল পয়েন্ট। এখানে নতুন আধার কার্ড, ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গার আপডেট, যে কোনো ভুল সংশোধন করা হয়, এর মধ্যে কোনো নেই। কিন্তু এই দোকানের আড়ালেই তৈরি হয় জাল আধার কার্ড। মালদায় নাকি এইরকমই রমরমা জাল আধার কার্ড তৈরির। বৈষ্ণবনগরে বিশেষ করে অনলাইন সার্ভিস দোকানে হানা দিয়ে 70টা আধার নথি সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করলো পুলিশ। দেখেছেন, সেই সার্চ করা হচ্ছে, পুলিশ উদ্ধার করছে। সরাসরি চলে যাব প্রতিনিধি সেবকের কাছে। সেবক, বৈষ্ণবনগরে এরকম কি আরো বেশ কিছু দোকান রয়েছে এইভাবে জাল আধার কার্ড তৈরি সহ বিভিন্ন পাসপোর্ট থেকে আরম্ভ করে সবকিছুই তৈরি করা যায়? একদমই, দেখো, মালদাতে বৈষ্ণবনগরের বিএনসি বাজার, এই বাজারের দোকানেই হানা দেয় পুলিশ এবং সেখানে অবৈধভাবে তৈরি করা হচ্ছিল আধার কার্ড। অন্তত 70টিরও বেশি জাল আধার নথি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন উৎপল মণ্ডল, তিনি দোকানের মালিক, আর একজন কর্মচারী সুদীপ্ত। কিন্তু উল্লেখযোগ্যভাবে যেটা জানা যাচ্ছে, এই দোকান কর্মচারী সুদীপ্ত সে অন্য একটি পাসওয়ার্ড ব্যবহার করে এই জাল আধার কার্ড তৈরি করছিল, যে পাসওয়ার্ড নাকি আসামের কোনো ব্যক্তি, অর্থাৎ আসামের কোনো পাসওয়ার্ড ব্যবহার করে মালদহে বসে তৈরি করা হচ্ছিল জাল আধার কার্ড এবং বিভিন্ন রসিদ দিয়ে টাকা তোলা হচ্ছিল গ্রাহকদের কাছ থেকে। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ এবং হাতে নাতে গিয়ে দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। বেশ কিছু বৈদ্যুতিক সামগ্রী, নথিপত্র, সেগুলিও কিন্তু উদ্ধার করা হয়েছে। ধৃতদের আজ মালদা আদালতে তোলা হয়, জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিচ্ছে পুলিশ। মালদায় আধার কার্ড জালিয়াতি, মুর্শিদাবাদেও আধার জালিয়াতি। মুর্শিদাবাদে আধার জালিয়াতিতে সুতি থেকে গ্রেফতার 3 তদন্তকারীদের দাবি, এক ব্যক্তির থেকে মোটা টাকায় আধার কার্ড তৈরির লগইন আইডি এবং পাসওয়ার্ড ভাড়া নেয় অভিযুক্তরা। সেই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই চলছিল এই বেআইনি কারবার। ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট, এই চক্রের খোঁজে কলকাতা সহ নানা জায়গায় চলছে ধরপাকড়। এরই মধ্যে মুর্শিদাবাদের জাল আধার কার্ড তৈরির জাল। সুতির নূরপুর থেকে গ্রেপ্তার 3। রবিবার সকালে একটি দোকান থেকে ইসমাইল শেখ, আকবর আলী এবং মনোজ মণ্ডল, এই 3 জনকে গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ। তাদের 6 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে জঙ্গিপুর মহকুমা আদালত। তদন্তকারীদের দাবি, সম্প্রতি নূরপুর এলাকায় একটি দোকান ভাড়া নেয় এই 3 যুবক। জাল আধার কার্ড তৈরির ব্যবসা ফেঁদে বসে। আধার কার্ড তৈরির জন্য নির্দিষ্ট গাইডলাইন, আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন। এক ব্যক্তির থেকে মোটা টাকায় এই আইডি এবং পাসওয়ার্ড ভাড়া নেয় 3 জন। সিস্টেমে পাসওয়ার্ড দেওয়ার পর যার আইডি, তার ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন, তাতেও কারচুপি করা হয়। সিনথেটিক ল্যাটেক্স ব্যবহার করে কৃত্রিম ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে নেয় অভিযুক্তরা। তদন্তকারীদের দাবি, ধৃত 3 জন যত আধার কার্ড তৈরি করেছে তার সবই জাল। আধার কার্ডের নাম এবং ঠিকানা এক, কিন্তু 12 সংখ্যার নাম্বারটি ভুয়ো। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, রেটিনা স্ক্যানার, ল্যাপটপ, জাল আধার কার্ড, এনরোলমেন্ট নাম্বার। সম্প্রতি মুর্শিদাবাদেরই হরিহরপাড়ায় দেখা গিয়েছে জঙ্গির নাম ভোটার তালিকায়। বাংলাদেশি জঙ্গি সাব শেখ, রাজশাহীর বাসিন্দা। সম্প্রতি তাকে কেরল থেকে গ্রেপ্তার করে অসম এসটিএফ। এই সাব শেখেরই ভোটার কার্ডের ঠিকানা ছিল হরিহরপাড়া। এবার সামনে আরো চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, সাব শেখের বাবার মৃত্যু হয় বাংলাদেশে, কিন্তু ডেথ সার্টিফিকেট মুর্শিদাবাদের হরিহরপাড়ার। এই জালিয়াতিতে তাকে সাহায্য করে আরেক জঙ্গি মিনারুল। গত মাসে এই মিনারুলকে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।